আমার নাম ডক্টর শচীন চন্দ্র রায়। আমার বয়স এখন 57। এসএসকেএম হসপিটালে ট্রমা কেয়ারে এখন মেডিকেল অফিসার হিসেবে আছি। আমার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল 2022 সালের 7 এপ্রিল। এখন আমি খুব ভালোই আছি, এখন ডিউটি করছি রেগুলার। আমার একটা ক্রনিক লিভার ডিজিজ ছিল অনেক দিন আগে থেকেই। হঠাৎ করে আমি আর কি নিজে নিজেই একটা আমার স্প্লিনটা প্রথম পালপেট করি। তারপরে আমার স্যারের কাছে যাই, উনি দেখেই বললেন যে হ্যাঁ তাহলে তুই একটা আলট্রাসাউন্ড কর, হেপাটিক কোনো অসুবিধা আছে তার জন্য এটা। তারপরে মোটামুটি ঠিকই ছিলাম। এমনি লিভার ফাংশন টেস্ট মোটামুটি নর্মালের কাছাকাছি, সামান্য বিলিরুবিনটা একটু বেশি ছিল, বাকিগুলো মোটামুটি ঠিকই ছিল। এমার্জেন্সি পেশেন্ট আসা, আউটডোর করা সব আমাকে একাকেই করতে হবে, দিন নেই রাত নেই। সেই সকাল 8টার সময় খেয়ে বেরোতাম, ক্যাম্পাসের মধ্যেই আমার কোয়ার্টার, কিন্তু দুপুরে এসে যে খাবো সেটাও পারতাম না। ওই আউটডোর করার পরপরই অফিসের কাজ, তারপর হয়তো হঠাৎ করে কোথাও যাওয়া লাগলো, বিভিন্ন অফিসের কাজেই আর কি দৌড়াতে হতো। আমি প্রথম অমরনাথ বাবুর সাথেই যোগাযোগ করি, পরে রামদীপ স্যারের সাথে কি করি। তারপরে স্যার দেখে বললেন যে ইমিডিয়েট লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার। হ্যাঁ, ক্যাডাভারিক পাওয়াটা একটু মুশকিল, কখন পাবো কি পাবো তার কোনো ঠিক ছিল না। তারপরে যেটা পেয়েছি সেটা খুব ভালোই পেয়েছি। এমনি মেন্টালি কোনো অ্যাংজাইটি ছিল না। আমাকে দুপুরে ফোন করলো যে এরকম আসুন, 4-5টার দিকে গেলাম, গিয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওখানে চেক আপ করলো, স্যাররাও আসলেন। আসার পরে আমার সাথে কথা হলো। স্যার যেটা বললেন, ডক্টর রামদীপ রায়, যে দেখুন আমরা আপনাকে ওটিতে নেব সকালবেলা, নিয়ে আপনাকে রেডি করে রাখবো, কিন্তু আপনার পেট কাটবো না যতক্ষণ না আমরা লিভারটা দেখব। লিভারটা যদি দেখি হ্যাঁ ভালো আছে, তাহলেই আমরা অপারেশনে যাব। অপারেশনের পরে আর কি স্যার এসে বলছে যে ইউ আর দ্য লাকি পার্সন, যে লাখেও একটা এমন ভালো লিভার দিলেন। রামদীপ রায়ের টিমের তুলনা হয় না। আমার মনে হয় যে কলকাতা না, অল ওয়েস্ট বেঙ্গলে তো বেস্ট বটি, অল ইন্ডিয়ার মধ্যে একটা বেস্ট টিম। অ্যাপোলোর এক্সপিরিয়েন্স মানে ওদের সবার একটা কোঅপারেশন, বিহেভিয়ার, মানে একটা অদ্ভুত রকম, মানে আমার কাছে পুরা স্বপ্নের মতো লাগছে।